ছিলাম যতটুকু মনে পড়ে। সো নিউ স্কুল, নিউ ফেসেস, কেউ কাউকে তো চিনতাম না আগে থেকে। সো একদম শুরু থেকে যদি বলি, নার্ভাস ছিলাম, ফ্রেন্ডস ছিল না, টিচাররা সবাই নতুন, স্টুডেন্টরা সবাই নতুন। সো ডেফিনেটলি নার্ভাস ছিলাম, বাট আলটিমেটলি যেটা হয়েছে আস্তে আস্তে ওরিয়েন্টেড হয়েছি। এবং ডেফিনেটলি তোমরা সবাই জানো যেটা সাভার ক্যান্টনমেন্ট, যদি আমি বলি স্পেশাল, আমি যখন ছিলাম তখন দেখেছি খুবই কম্পিটিটিভ ছিল। সো স্টুডেন্ট হিসেবে খুব একটা খারাপ ছিলাম না কখনো। সো ক্যান্টনমেন্ট বোর্ডে যখন ছিলাম, সো তখন ক্যান্টনমেন্ট বোর্ডের রেজাল্ট ওয়াইজ, রোল নাম্বার ওয়াইজ প্রথম দিকেই থাকতো, বাট পাবলিকে যখন গেলাম, সো ফার্স্ট এক্সামে বড়সড় ধাক্কা খেয়েছি, অনেক পিছনের দিকে চলে গেছে। দ্যাট টাইম আই আন্ডারস্টুড যে হাউ কম্পিটিটিভ দ্য থিংস আর। সো সবকিছু মিলিয়ে ফার্স্ট ডে এট স্কুল ওয়াজ ডিফিকাল্ট, এবং প্রথম দিকে একটু কোপ আপ করতে একটু সময় লাগছিল, বাট আলটিমেটলি যেটা হয়েছে ইন্টারেস্টিং জিনিস যদি যেটা বলো, ডেফিনেটলি সব স্যারদের ম্যাডামদেরকে প্রচন্ড রকমের ভয় পেতাম, যেটা এখন আছে, বাট অনেক কম লেভেল আমি বলবো। বাট রেসপেক্ট অলওয়েজ ইজ দেয়ার ফর দেম। বাট সবসময় যেটা হয়েছে, ওনারা খুব হেল্প করতেন, সবকিছু নিয়ে, অনেক কিছু নিয়ে হেল্প করতেন। আমি ওই আমাদের এক্স ক্যাপে একটা স্টোরি শেয়ার করেছিলাম, যে এটা প্রবাবলি সবাই দেখেছে বা পড়েছে। আমার ক্লাস সেভেনে, সেভেনেরই কথা এটা, শারীরিক শিক্ষা এক্সামে আর কি, সম্ভবত এটা ফাইনাল এক্সাম ছিল, বার্ষিক পরীক্ষা ছিল। বার্ষিক পরীক্ষা এরকম কার খাতা কপি করতে গিয়ে, আর কপি না হচ্ছে মানে কাইন্ড অফ নকল টাইপের কি, এখানে অনেকদিন হয়ে গেছে, সো আই এম এক্সপ্লেইনিং দ্য থিংস, যে কপি করতে গিয়ে আজিজ স্যারের কাছে, আজিজ স্যার অ্যাকচুয়ালি, স্যার তো ওই সাবজেক্টে না, স্যার ভাইস প্রিন্সিপাল ছিলেন তখন। স্যার তখন এসে আমাকে, মানে স্যারও এমনি জাস্ট ভিজিটে এসেছিলেন আর কি, ইনভিজিলেটরও ছিলেন, এমনি ভিজিট এসে তখন দেখলেন, দেখার পরে মানে জিনিসটা এরকম কি, মানে কখনো স্যাররা কি একটা জিনিস, সবসময় স্যাররা বা ম্যাডামরা হিউমিলিয়েট করতেন না, কাইন্ড অফ ওইটা ফান হিসেবেই স্যাররা জিনিসটা হ্যান্ডেল করতেন। সো আজি স্যারও সেটাই করেছেন, যে ডায়াসের উপরে নিয়ে দাঁড় করিয়ে বললেন যে আচ্ছা দেখো, এইসব এই গাধাটাকে দেখো, যে অন্য এক্সামে নকল করলে করো, সামনে শিক্ষা এক্সামে কি কেউ নকল করে দেখো দেখো। সো আই ওয়াজ সো অ্যাফ্রেড, আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ ডেফিনেটলি বাসার থেকে তো একটা, মানে এটা যদি বাসায় আব্বু বা আম্মু জানতো, সো দে উড নট হ্যাভ লাইক ইট, বাট এরপর অবশ্যই জেনেছে, মানে অনেক পরে যে। বাট তখন আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার, আই এম এক্সট্রিমলি সরি, যে এটা আসলে ফার্স্ট টাইম আই এম ডুইং দিস, আই ডোন্ট নো হোয়াই ডিড আই ডু দিস, বাট আপনি যদি কাউকে না বলতেন। পরে আলটিমেটলি স্যার আমাকে বুঝিয়েছে, বাসায় আর বলে নাই। আই ওয়াজ সো অ্যাফ্রেড যে স্যার হয়তো বাসায় বলে দেবে। সো এইসব জিনিসগুলো মনে হয়। আর ডেফিনেটলি সবারই একটা ফ্রেন্ড সার্কেল থাকে স্কুলে। স্কুলের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আমার এখনো মনে আছে, খুব বেশি বড় ছিল না, অল্প কিছু ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যাদের আমি ক্যারি ফরওয়ার্ড করেছি আপ টু কলেজ পর্যন্ত, সেম কলেজেও ছিল। আহ, আহ, একজন আছে আকাশ, শাহ ইখতিয়ার আলম, ও এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ার হিসেবে আছে। ও বইয়ের স্টুডেন্ট ছিল। আরেকজন আছে সৌরভ, ও কাল কলেজ পর্যন্ত ছিল। ও একটা বেসরকারি কোম্পানিতে জব করছে ইঞ্জিনিয়ারিং এ, নর্থ থেকে গ্রাজুয়েশন শেষ করে। অর্ণব, তারপরে মেহরাব, দীপ, দীপ এখন ইউএসএ তে আছে। সো তারপরে রিফাত শোভন, ও ইউএসএ তে আছে। মাসুর, তারপরে আনোয়ারুল আইবিদিন, টাইফুন, অনেক অনেক ফ্রেন্ডের কথা মনে পড়ে, যদিও আসলে ব্যস্ততার কারণে এটা আমার লাইফের অন্য ওয়ান অফ দি মানে রিগ্রেটস আছে, যে কারোর সাথে এভাবে যোগাযোগ মেনটেন করা সম্ভব হয়নি স্কুল বা কলেজের পর থেকে এই ব্যস্ততার কারণে। বাট চেষ্টা করি ডেফিনেটলি। ওদের সাথে অনেক অনেক মজার মজার স্মৃতি আছে। খেলাধুলার ব্যাপারে একটু ডিসকারেজ করতো আব্বু আম্মু, কারণ আমি হয়তো ভয় ছিল কিছু, যে আম্মু আসলে, বলুন তো, আমি একমাত্র সন্তান, যেহেতু সবসময় আম্মুর সাথেই ছিলাম স্কুল লাইফে। বাট ভয় পেতে হয়তো হয়তো ব্যথা ট্যাথা পাই নাকি না। বাট মনে আছে স্কুলে, স্পেশালি রেইনি সিজনে, এরকম বেশ কয়েকবার হয়েছে যে আফটার স্কুল ফুটবল খেলা মাঠে ভিজে টিজে গিয়ে, কাদা টাদা মেখে গিয়ে, আরেকটা ফ্রেন্ড ছিল আফতাব বিন আলী রোহান, ওর বাসায় গিয়েছিলাম। তো সারা দুপুরে ফুটবল টুটবল খেলে ওর বাসায় গিয়ে গল্প টল্প করা, এই 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 মানে মেমোরিজ গুলা রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং। তো আচ্ছা, এক্স্যাক্টলি ওইভাবে স্পেসিফিক কোন স্টোরি তো মনে নাই, সবকিছু কিউমুলেটিভ হয়ে আর কি। তো আমি টোটালি ক্যান্টনমেন্ট পাবলিকে আসার পরে নিউ এনভায়রনমেন্ট, নিউ টিচার্স ছিল, তারা সবসময় সাপোর্টিভ ছিলেন, এবং সো ওইটা অন্যরকম একটা ফিলিং ছিল। বাট গ্রিন কার্ড পাওয়ার পরেও স্টিল আই ওয়াজ নট শিওর, কারণ গ্রিন কার্ড পাওয়ার পরে আই হ্যাড দি এক্সাম অফ মেডিকেল।
বুয়েটে ওইভাবে ট্রাই করিনি আসলে। আমার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে আমি ডাক্তার হবো। সো মেডিকেল এক্সাম দেওয়ার পরে মেডিকেলে আই গট মানে মার্জিনালি মানে সিলেক্ট হওয়ার জন্য যে মার্কসে পাওয়ার কথা ওটা পেয়েছিলাম। বিকজ আই ডিডন্ট ডু এভাবে কোচিং টোচিং প্রিপারেশন নিইনি। সো আলটিমেটলি দেখলাম যে তখন ওই যে কলেজগুলো মেডিকেল নতুন খুলেছিল। সো যদি হইতো, যদি যার ইয়ে করতাম হয়তো ওই দিকে চান্স পেতাম। সো এটার পরে আইএসবি সিলেক্ট হওয়ার পরে ফাইনাল মেডিকেলে যে একটু প্রবলেম ছিল ওইটার কারেকশন চলে আসে উইদিন হাফ মান্থ। সো দেন ফাইনাল ভাইবা। সো আলটিমেটলি ended up in Air Force Academy. সো আমাদের সময় যেটা হয়েছিল, এখানে পার্টিকুলার কিছু ব্রাঞ্চ থাকে। সো আমি যেটা আর কি জেনারেল ডিউটিস পাইলট। সো এটা ফর দি ফ্লায়ার্স। তো যেহেতু পাইলট হওয়ার ইচ্ছা, তো সেহেতু এটাতেই অ্যাপ্লাই করেছি। অ্যাগেইন বিফোর গোয়িং টু দি একাডেমি, কি বলবো, সবাই খুব ভয় ছিল, স্পেশালি ফ্যামিলি সাইডে, যে হাউ হাউ উইল আই ডু, হাউ উইল আই এবল টু কোপ আপ উইথ দ্য থিংস। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি ভয় ছিলাম না, বাট ডেফিনেটলি খুব খারাপ লেগেছে। খারাপ লেগেছে বলতে, বিকজ এটা আসলে ডিফিকাল্ট টু এক্সপ্লেইন। মানে আব্বু আম্মুর সাথে তো ছোটবেলা থেকে বেড়ে ওঠা, এমন হয়েছে যে এই একাডেমিতে যাওয়ার আগে আই ডিডন্ট স্টে ওভারনাইট ইন এনি আদার প্লেস। মানে আর ফ্রেন্ডের বাসায় যে রাতে থাকবো ওইটাও করিনি কখনো। তো আম্মুর ডেফিনেটলি অনেক এফেক্ট হয়েছে এটাতে। আমারও প্রথম দিকে খারাপ লেগেছে। আমাদের এয়ারফোর্স একাডেমিতে জয়েন করার পরে আমাদের একটা 3 মাসের একটা কম্বাইন্ড ট্রেনিং আছে, তিন তিন বাহিনীরই, এয়ারফোর্স আর্মি নেভি, এটা দুটি একাডেমিতে যেটা হয়। সো ওই পার্টটা ওয়াজ দি টাফেস্ট ওয়ান, বিকজ বলেছি ফিজিক্যালি খুব একটা স্ট্রং ছিলাম না। বিএমএ ট্রেনিং, মিলিটারি ট্রেনিং ইজ কোয়াইট হার্ড ইন ফিজিক্যাল অ্যাসপেক্টস, বাট আলহামদুলিল্লাহ ইট কেম ফাইন। আম্মু সবসময় কান্নাকাটি করতো, মন খারাপ করতো, বাট ইট কেম ফাইন। সো আস্তে 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 তো আই কুড কোপ আপ ফাইন ইন একাডেমি। বাট তুমি যদি বলো যে রেজাল্ট অর একাডেমিতে ভালো করা, এমন টার্গেট ছিল না যে হ্যাঁ আই হ্যাভ টু বিকাম ফার্স্ট ইন ইন মাই কোর্স, এরকম টার্গেট কখনো ছিল না। এটা যদি বলি, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, 4টে টার্ম ছিল আমাদের সময়। সো 2 বছর, 1 বছরে 2টা করে টার্ম। সো ফার্স্ট টার্ম আস্তে আস্তে মোরলেস আই ট্রাই টু ডু গুড ইন অল অ্যাসপেক্ট। সেকেন্ড টার্মেও ফাইন, থার্ড টার্মেও ফাইন, বাট ফোর্থ টার্মে যখন উঠলাম তখন আস্তে আস্তে থিংস কেম আপ। থিংস কেম আপ মিনস যে হ্যাঁ আমার সামনে আসলো যে আই এম ডুইং রিয়েলি গুড, বিকজ রেজাল্ট তো জানতাম মোরলেস। ডুইং রিয়েলি গুড, যদি আমি একটু চেষ্টা চালিয়ে রাখি তাহলে হয়তো মেবি আই উইল বি গুড। বাট এমন না যে টার্গেট ওরিয়েন্টেড ছিলাম যে আই হ্যাভ টু বিকাম ফার্স্ট, দ্যাটস হোয়াই আই হ্যাভ টু, বাট অলওয়েজ আই ট্রাই টু গিভ মাই বেস্ট wherever or whatever I did. Um, that part was interesting. একাডেমিতে আছে অনেক কিছুই মজার জিনিস, বাট ডেফিনেটলি ইট ইজ রিয়েলি টাফ। 2 বছর, এখন তো আরো বেশি টাফ বিকজ ইটস 3 ইয়ার্স। বাট অ্যাগেইন 2 বছরে যেটা হয়েছে খুব কনজেস্টেড, মানে খুব ক্র্যাম্পড আপ ছিল জিনিসগুলো, ট্রেনিং কারিকুলাম, ট্রেনিং অ্যাক্টিভিটিস। আবার এর মধ্যে আমাদের অ্যাডিশনাল যেটা ফ্লাইংটা, যেটা আমাদের 120 ঘন্টার বেসিক ফ্লাইং ট্রেনিং, যেটা ওটাতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর আস। তো প্রেসারাইজ থাকতাম, বাট এখন আমার যেটা সুবিধা হয়েছে, 3 বছর একটু স্পেসড আউট হয়েছে। সো ক্যাডেটস গেট এনাফ টাইম। বাট অ্যাগেইন 3 বছর তো ইটস নট ইজি টু স্টে ইন পার্টিকুলার একাডেমি। সো দ্যাটস ইট। বাট মানে কখনোই চেষ্টা ছাড়ি নেই, সেটা হলো সবচেয়ে বড় জিনিস। চেষ্টাটা করেছি, ডেফিনেটলি সবকিছুর উপরে অলমাইটি আল্লাহ তাআলা তো আছেন। আল্লাহ যেটা চেয়েছেন সবকিছু। যেটা বলছিলাম, সবাই খুব ভয় পেয়েছিল যে আমার ফিজিক্যাল অ্যাসপেক্ট যেহেতু অত স্ট্রং না, হোয়াট আই উইল ডু। বাট আলহামদুলিল্লাহ, মানে সিন্স আই জয়েন দি একাডেমি, ফ্রম দি ফার্স্ট ডে টিল দি লাস্ট ডে, আমাদের একটা টার্ম আছে সিক রিপোর্ট বলে, যেটা মানে কেউ অসুস্থ হলে বা কেউ ফিল ব্যাড করলে উই হ্যাভ টু রিপোর্ট টু মেডিকেল। আই ডিড নট ডু এ সিঙ্গল সিক রিপোর্ট ইন দ্যাট 2 years অফ ট্রেনিং। তো ইট ইজ এভরিথিং ইজ পসিবল। মানে কোনো কিছুই ইউ ক্যানট টেক গ্রান্টেড যে আমি ফিজিক্যালি খুব স্ট্রং না, বাট আমি খুব স্পোর্টি টাইপ ছিলাম না, অ্যাক্টিভিটিস খুব একটা ছিল না, বাট ইউ ক্যান নট হ্যাক অন। এরকম চিন্তা না করে, ইফ ইউ ট্রাই ইউর বেস্ট, ইউ ক্যান ডু ইট অল দ্য টাইম। এইটা। সো এই স্কোয়াড্রনের একজন ওসি থাকে, অফিসার কমান্ডিং থাকে। সো আমি যখন আবার ইনস্ট্রাক্টর হিসাবে ব্যাক করলাম ওই স্কোয়াড্রনে, সো আমার বেসিক যে ইনস্ট্রাক্টর ছিল, যে আমাকে ফার্স্ট টাইম ফ্লাইং এ নিয়ে গেল, ফ্লাইং শিখেলো, স্যার বিকেম ওসি অফ দ্যাট স্কোয়াড্রন। সো ইট ওয়াজ গুড ফিলিং যে আমি আমার বেসিক ইনস্ট্রাক্টর আন্ডারে সার্ভ করতেছি। সো স্যার অলসো ফেল দ্য সেম, এরকম অনেক ইন্টারাকশন হয়েছে। So again, the same thing, the teachers, importance of teachers, the contribution of the instructors, it is beyond anything.
10টা, ওকে 20টা শর্টির পরে ফার্স্ট সোলো শর্টিটা যদি মানে কোয়ালিফাইড করা হয় দেন ক্যাডেট গোস ফর সোলো শর্টি। সো আমার ক্ষেত্রে যেটা মনে আছে সেম। এটার আবার সোলো চেক বলে একটা সোলো চেক নেয় হলো যে স্কোয়াড্রন কমান্ডার থাকে, কি অফিসার কমান্ডিং থাকে, সে নেয়। তো এরকম এসে আমার খুব একটা ভালো হয়নি সোলো চেকটা। আমার মনে আছে স্যার যখন সোলো চেকতে মানে লাস্ট ল্যান্ডিং ফেজটা হলো ইম্পর্টেন্ট, ল্যান্ডিং এর সময় আমাকে স্যার বলছিলেন, তখন আমার যে সোলো চেক নিয়েছিলেন যে ওসি স্যার ছিলেন, মানে ল্যান্ডিং এর জাস্ট আগে আগে আমাকে স্যার জাস্ট জাস্ট টু মানে শেয়ার, মানে ককপিট এনভায়রনমেন্ট ইজ নট যে একদম চুপচাপ ভালোভাবে ভাই এই সেই বলে টলে শেখানো, অনেক কিছু হয় ককপিটে, ওইটা আই উইল নট ডিসক্লোজ। বাট এমন একটা কথা বলেছিলেন যে হ্যাঁ তুমি এটা যদি পারলে পারো, না পারলে ইউ আর গন। তো আমার ল্যান্ডিংটা খুব একটা বেশি ভালো হয়নি আসলে ওই লাস্ট সলো চেকের ইয়ারটা ল্যান্ডিংটা। তো আই থট যে ওকে গন, আমি তো পারবো না মনে হয়, আই হ্যাভ টু রিঅ্যাপ্রেট দিস সলো চেক। সো আই ওয়াজ রিয়েলি স্যাড। সো দ্যাট টাইম আমরা আরটি কমিউনিকেশন, যে রেডিও কমিউনিকেশনটা করা হয় এয়ারক্রাফট টাওয়ারের কন্ট্রোলারের সাথে, তো কন্ট্রোলার কে একটা কল দিতে হয়, এই যে আমাদের একটা ইন্ডিভিজুয়াল কল সাইন থাকে প্রত্যেকটা পাইলটের। সো যেহেতু আমি সলো চেকে স্যারের সাথে গিয়েছিলাম, স্যারের সাথে স্যারের কল সাইনে ফ্লাই করেছি, সলো চেক দিয়েছি, তো এখন আমাকে যদি সলো পাঠাতে হয় স্যারকে ওই কল সাইনটা আবার বলে দিতে হবে টাওয়ারে। তো আমি মন খারাপ করে আছি, মনে হচ্ছে তো সলো পাইনি। সো এয়ারক্রাফটে এসে থামালাম, থামানোর পরে স্যার বললো কি পারবা যেতে? আমি তো চুপ চুপ করে আছি। আমি তো মনে হচ্ছে না কি বলবো, আমি তাও বললাম যে ইয়েস স্যার। তারপরে স্যার দেখলাম স্যার কল দিল এই এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে, যে এই কল সাইন উইল বি রেসপন্সিভ। সো স্যার মেনশন যে স্যারের কল সাইনের বদলে এখন আমার কল সাইন। দ্যাট ওয়াজ দি মোমেন্ট আই আন্ডারস্টুড ওকে আই এম গোইং টু গো ফর সলভ। তারপরে ওখানেই স্যার অনেক কিছু ব্রিফ টিপ করে দিলেন, এইভাবে করে আহ, গেলাম নিজের কল সাইন। যখন টেক অফ করলাম, ফার্স্ট সলো মিশনটা খুব শর্ট হয় যদিও, বাট টেক অফ করার পরে ইট ফেল ডিফারেন্ট। নো ওয়ান ইজ সিটিং অ্যাট মাই ব্যাক অ্যাজ ইনস্ট্রাক্টর, আই এম ফ্লাইং দি এয়ারক্রাফট, আই এম কন্ট্রোলিং দি এয়ারক্রাফট, এভরিথিং ইজ অন মি। সো মানে অন্যরকম একটা ফিলিংস, যেটা বলবো মানে মনে হলো কি যে অন্য একটা জায়গায় অন্য একটা ওয়ার্ল্ডে চলে আসলাম, একদম শুনশান নিরবতা। হ্যাঁ কল চলতেছে, রেডিওতে আর্টিকল গুলা চলতেছে, বাট শুনশান নিরবতা, কেউ কোনো কথা বলতেছে না। আই এম ফ্লাইং the aircraft, I'm looking downwards, কি হচ্ছে না হচ্ছে। The confidence you get, the feelings you get, okay, you have achieved something. So it is a fantastic feeling. এটা excellent feeling, I would say. প্যারেড কমান্ডার ছিলাম as আমাদের ওইখানে যেটা হয় মানে প্যারেড কমান্ডারটা সিলেক্ট হয় অ্যাপয়েন্টমেন্ট বেসিসে। সো প্যারেড কমান্ডার ছিলাম, বাট মানে সোর্ড অফ অনার পাচ্ছি এটা জেনেছি আসলে নট অফ দি ফাইনাল ডে, ফাইনাল ডের আগেই মানে মোরলেস জেনে যে একদিন আগে আমাদের একটা বলে যেটা ফুল ড্রেস রিহার্সাল প্যারেড যেটা হয়। সো সো মোরলেস জানতাম ওকে সোর্ড অফ অনারের ক্ষেত্রে মাই নেম ইজ গোয়িং টু বি কল্ড আউট। সো তখন আসলে প্যারেডের মধ্যে অ্যাড্রেনালিন রাশ এত বেশি থাকে যেটা হয়েছে। সো এর আগে আমাদের একটা ট্রফি নিতে হয়, ওই যে যেটা আছে আমাদের ওই বেস্ট পারফরমেন্স জেনারেল সার্ভিস রিং, ওইটা ট্রফিটা নিয়েছি। ট্রফিটা নেওয়ার সময় সামথিং হ্যাপেন উইথ মাই ইউনিফর্ম, একটু হালকা একটু প্রবলেম হয়েছিল, যেটা নট সাপোজ টু হ্যাপেন। তো যখন সোর্ড অফ অনার নিতে যাবো, আমি তো জানি মোরলেস যে আমার নাম করবে, সো আই ওয়াজ টেন্সড ইন মাই হেড যে হাই হাই কি হচ্ছে, এটা তো ইটস নট লুকিং গুড প্রবাবলি ফ্রম দি পার্সপেক্টিভ অফ চিফ গেস্ট। সো আই ওয়াজ টেন্স। তো এই টেন্স থাকার কারণে যখন সোর্ড অফ ওই ওই অ্যাড্রেনালিন রাশে হয়ে গেছে, নাম কল করছে, রিসিভ করতেছি, তখন তো এত চিন্তা, তখন আমার মাথায় চিন্তা চলতেছে আচ্ছা একটা মনে হয় ঝামেলা হয়ে গেছে, একটা তো ঘাপলা করে ফেলছি, এখন এটা নিয়ে মনে হয় সমস্যা হবে। তো ওই ঘাপলা মনে করতে করতে ছোট ঘটনা নেওয়ার পরে আই এম সাপোজ টু গিভ স্যালুট টু দি চিফ গেস্ট উইথ দি সোর্ড, ওই সোর্ড দিয়ে স্যালুট দিতেও ভুলে গেছি। তো আলটিমেটলি এক ঘাপলা থেকে আরেক ঘাপলা, তখন এত কিছু মানে ওই ওই মোমেন্টের ফিলিংটা যে হ্যাঁ আই এম গেটিং দিস সোর্ড অফ অনার ইন ইন সাম আদার ওয়ার্ল্ড, ওই ফিলিংস হয় নাই আমার। তখন মাথায় টেনশন যে এক ঘাপলা হয়েছে, সোর্ড নিলাম, সোর্ড নিয়ে স্যালুট দিতে ভুলে গেলাম, আবার যখন ফিরে এসে আবার যখন প্যারেড কমান্ড দিতেছি তখন এইসব চিন্তা ভাবনা করতেছি। সো বাট ডেফিনেটলি মানে রিসিভিং ইট মানে among all the cadets, হার্ড ওয়ার্ক অফ ট্রেনিং 2 ইয়ার্স, 2 ইয়ার্স এর যে কষ্টটা এটা সার্থক হয়েছে। আহ, আল্লাহ তাআলা সহায় ছিলেন। আমি নিজে এখন একজন বাবা, আমার 2 বছরের একটা মেয়ে আছে। সো মানে এই এই যে বাবা হওয়ার যে অনুভূতি বা প্যারেন্টিং, এটা কিন্তু
ওয়ান্স ইনশাল্লাহ সবসময় সবাই একসময় ইয়া হবে, বাট এটা ডিফারেন্ট। বাট যে পজিশনে আছি সবকিছুর জন্য এক নাম্বার অবশ্যই মহান আল্লাহ তাআলা, মানে আল্লাহ ইজ সো কাইন্ড। আল্লাহর হেল্প ছাড়া এটা কখনোই সম্ভব না। আব্বা-আম্মা, টিচার্স, ইনস্ট্রাক্টরস, মানে কারোরই এটার ইয়া নাই। আর আস্তে, আস্তে যত উপরে উঠতেছি, যেহেতু ম্যারিড লাইফ এ প্রবেশ করেছি, সো ডেফিনিটলি অ্যাজ সাপোর্টিং হ্যান্ড অর অ্যাজ কি বলবো? রাইট হ্যান্ড অফ, মানে আমার নিজের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে আমার ওয়াইফেরও অনেক, অনেক কন্ট্রিবিউশন আছে অনেক ক্ষেত্রে। সো আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ রিয়েলি গুড। আলহামদুলিল্লাহ।